তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস। এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে। আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো। এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাকো, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী আব্বা, সংসারটা তো অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে, ঘরটা একদম ভিজি ভিজি লাগে। এরকম ভিজি ভিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি তাই সিদ্ধান্ত নিছি, আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হয়ে যাব। কি বলতেছো তুমি এগুলা? এত মানুষ ঘরে কোথায়? আমরা যারা থাকার তারাই তো আছি না। হ্যাঁ, একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না। আর বাসাতে তো ভালো হচ্ছে, আম্মার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে, এটা তো আমাদের জন্য ভালো না? তুমি আমার যে টাকা দিতে বলছো মাসে, তা তো আমি দিচ্ছি না। আমি তো তার বাহিরে আম্বার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা আমি তো দেই না। হ্যাঁ, আমি পরিবারের সময় দিতে পারি না। সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে এবার ঘুম দেই। তো আমি ইচ্ছা করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে, তুই সকালে যাস, রাতে বাসায় ফিরোস। এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে। আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো। এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাকো, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী সিফাত, রান্নাঘরে ডেক্সি পাতি লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়িতে দুই বউ থাকলে লাগালাগি একটু হইবই। এটা কোনো ব্যাপার না। এর লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এর কোনো মানে হয় না। আর যদি ঝামেলা বেশি হয়ে যায়, সেটা আমি সামাল দেবো, তো চিন্তা করতে হইব না। আব্বা, আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো? বুঝতে পারছি আপনার কি টাকা পয়সা নিয়ে সমস্যা। আমি আসি তো, ফোন দিয়ে না আমারে, যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বললেন না। বাবারে, টাকা পয়সা তো কোনো ব্যাপার না, কম খাই বেশি খাই, আমরা সবাই একসাথে থাকলে এটা আমার শান্তি। বাবা তুই যাইস না বাবা বাড়ি ছেড়ে। আম্মা, তোমার কাছে যেটা শান্তি ওইটা আমার কাছে চরম অশান্তি। এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। আমি ডিসিশন নিছি, আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এখানে আর কোনো কথা নেই, আমি থাকবো না। ভাইয়া কথা শোনো ভাইয়া। ভাইয়া সাথী আর ভাবির ভিতরে আমরা ভাইয়া ঢুকতেছি। আব্বা, আমি না অনেক বুঝাইছি, সে না কোনো কিছুতে বুঝতে রাজি না। আচ্ছা বলেন তো, আপনাদের ছাড়া কি আমারও থাকতে ভাল লাগবে? এত করে বললাম। আপনার ছেলেটা কেমন আপনি তো জানেন, ঘাড়ের রোগটা তেরা। দেখি আজকে আবার বুঝাবো, আপনি টেনশন করেন না। আম্মা ভাত খান, আবার একটু ভাত দেই। আম্মা একটু ঝোল দেবো?